আজ সকালটাই শুরু হলো গোপুর দর্শন করে। আজ মনটা বেশ খারাপ থাকলেও গোপুর দর্শন করে মনটা একদম ভালো হয়ে গেল। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। কাল এমনিতেই অনেকটা রাত করে ঘুমানো হয়েছে, আর প্রতিদিন তো একজনের চিৎকার চেঁচামেচিতে ঘুমটা ভেঙে যায়। আজকে তো আর সেটা হবে না। আর ঘুম ভেঙে উঠেই ভাই টানতে টানতে নিয়ে এসেছে ওর গোপু সোনাকে দেখানোর জন্য। আর সকাল সকাল গোপু সোনার এত সুন্দর দর্শনে মনটা একদম ভরে গেল। আজ আবার মামা মামির একাদশী, এইদিকে আলু সিদ্ধ বসিয়েছে, আলু কাবলি করবে। আর ততক্ষণ মামি এইদিকে একটু ফল কেটে নিচ্ছে। সারাদিন তো এইসব খেয়েই থাকতে হবে আজকের দিনটা। দুপুরে ফল, আলু কাবলি এসবই খাবে, আর রাতে একটু সাবু মাখা করে নেবে। কি করবি এখানে মাটি খুঁড়ে? মিমো, সুইমিং পুল বানাবি? এইটুকু জায়গা মাটি খুঁড়লে হবে? শুনতেই তো পেলেন, কোদাল দিয়ে মাটি খুঁড়ে এখনো এখানে সুইমিং পুল বানাবে। ভালোই হবে, আমরাও এসে বেশ স্নান করতে পারবো। এইদিকে মামি বাদাম ভাজছে। আজকের দিনটা মামা মামি সকালে আর কিছু খায় না, একদম সকালে উঠে স্নান করে পুজো করে তারপর খাবার বানিয়ে তারপর খায়। তাই খেতে খেতে আজকের দিনটা একটু বেলাই হয়ে যায়। এখন মামি আলু কাবলিটা মাখিয়ে নিচ্ছে। এখানে শসা আর ধনেপাতা আছে, এর সাথে বাদামও দেবে আর একটু লেবু দিয়ে নেবে, তাহলে বেশ টেস্টি হবে। আর হ্যাঁ, পরিমাণ মতো নুন। এবার সব কিছু দিয়ে মাখিয়ে নিলেই রেডি আলু কাবলি। আর এতে তো বেশি কিছু দিতে পারবে না, কারণ একাদশীর দিন পঞ্চশস্য খাওয়া যায় না। ফার্স্টেই এটা ভগবানের জন্য তুলছে, ভগবানকে নিবেদন করে তারপর মামিরা খাবে। এবার মামি গোপুর জন্য খাবার নিয়ে চলে এসেছে ওপরে। সব কমপ্লিট করে এবার মামা মামি বসেছে সেবা নিতে। বলছিলাম ওখানে যাওয়া যাবে না, আমি ওষুধ দিব, ডাক্তারের কাছে দিব, টাকা লেগে যাবে। গড়াগড়ি মা একটু দরকারে বাজারে যাচ্ছে, ও জোর জবস্তি করে মায়ের সাথে যাবে, সেই না পেরে মা নিয়েই গেল ওকে। পিসির সাথে গিয়ে ভালোই লাভ হয়েছে, রং আর ক্লে নিয়ে এসেছে আবার সাথে করে। এবার রং ক্লে নিয়ে বসে পড়েছে দিদির সাথে। ভাইয়ের ছোট থেকেই আঁকার খুব ন্যাক আছে, আসলে মামা খুব সুন্দর আঁকে, তো সেখান থেকে এই গুণটা হয়তো পেয়েছে। এই যে এই বাজরাংবালিটা ও এঁকেছে, বেশ সুন্দর আঁকে। আরও অনেক আঁকা আছে, পরে অন্য কোনো দিন দেখাবো। এইদিকে মামিও খুব ব্যস্ত, দুদিন পরই পুরী যাবে, তাই সব বের করেছে, এখনই গুছিয়ে রাখছে। তাই মামি বলল, ওপরে চলো, আমি গোছাচ্ছি, কোন কোন ড্রেস নেব একটু দেখে দাও। বেশি ড্রেস নিয়ে যাওয়ার তো দরকার নেই, যে কদিন ঘোরা সেই কয়দিন গুনে ড্রেস নিলেই হয়ে যায়। আর এখন তো এখানে ঠান্ডা হলেও ওখানে তেমন একটা ঠান্ডা নেই, সন্ধ্যাবেলায় একটু হাওয়া লাগতে পারে, তাই জন্য একটা দুটো এক্সট্রা নিলেই হয়ে যাবে। কই দেখি ওটা কি নিয়েছে। ও তো তাকিয়ে বসে আছে তোর সাথে যাবে বলে। এইদিকে মামি শাড়ি ড্রেস বোঝাই করে কি করে নিয়ে যাবে, হাফ ট্রলি ভাইয়ের জিনিসপত্রেই ভর্তি, সেটা ড্রেস জামা কাপড় না। দেখতেই পাচ্ছেন কি কি জোগাড় করেছে ও নিয়ে যাওয়ার জন্য। আর পুরী যাওয়ার জন্য কি কি শপিং করেছে সেগুলোও মামি একটু দেখাচ্ছিল। কিছু কিছু আগেও কেনা ছিল, আর কিছু কিছু যাবে জন্যও কিনেছে। রং করা হয়ে গেছে, এখন ভাই ক্লেগুলো নিয়ে পড়েছে। রেনবো বানাচ্ছে ও, বেশ ভালোই করছে কিন্তু। হ্যাঁ, যদিও ফোন থেকেই বের করেছে, ফোন দেখে দেখেই করছে। সন্ধ্যার দিকে আমরা সবাই একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন সবাই মিলে বসা হয়েছে ছোটবেলার অ্যালবাম নিয়ে। অ্যালবাম খোলার আগেই একটা ছবি আপনাদেরকে দেখাই। দুজন কে বলুন তো? এটা মা আর মাসি। বয়সের সাথে সাথে মানুষের এতটাই চেহারার পরিবর্তন হয়, পুরো আকাশ আর পাতাল। এটা তো ভাই, ওর এটা 7-8 বছরের ছবি হবে। এই সময় মাসি মামিরা একসাথে দীঘা গিয়েছিল। মাসি মামিদের মেসোদের ছবিগুলো দেখায়। এই যে এটা মামি। মামি এই ভিডিওটা দেখলে খুব খুশি হবে। মামিকে তো চেনাই যাচ্ছে না, পুরো বাচ্চা একটা মেয়ে লাগছে, আর মেসোকেও চেনা যাচ্ছে না, পুরো ইয়াং লাগছে। মানে অদ্ভুত লাগে ছোটোবেলার এই অ্যালবামগুলো দেখতে, আলাদাই মজা লাগে একটা। তারপর এটা হচ্ছে আমরা উটি ঘুরতে গিয়েছিলাম, সেই সময়কার ছবি। আসলে ডক্টর দেখাতে যাওয়া হয়েছিল, সেখান থেকেই ঘুরতে যাওয়া। সে যাই হোক, তখন আমি ক্লাস 5-এ পড়ি আর দিদি ক্লাস 7-এ, তো সেই সময়কার ছবি এটা। তো তখন মাসি মেশোরাও আমাদের সাথে গিয়েছিল, তো বাবা আর মাসির একটা ছবি।
আর এই যে আমরা দুই বোন, কেমন লাগছে আমাদেরকে দেখতে, পুরো রুগ্ন, মানে নিজেকেই নিজে চিনতে পারছি না। আর এই যে আমরা 3 বোন বাবার সাথে, বনু তখন কত ছোট, ওর 3 বছর বয়স মনে হয় তখন। কি কিউট লাগছে দেখতে। বড় হয়ে গিয়েই একদম পাজি হয়ে গেছে, শুধু ঝগড়া করে সব সময়। আরও অনেক ছবি ছিল, আর দেখালাম না, আপনারা বোর হয়ে যাবেন হয়তো। যদি দেখতে চান কমেন্ট করবেন, অবশ্যই পরে আবার কোনো দিন দেখাবো। আজ তো সারাদিনটা বেশ মন খারাপেই কেটেছে, তাই রাত্রেবেলা মন ভালো করার জন্য আমরা মাদার সাইড থেকে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানি ফুচকা এমনই একটা জিনিস, মন ভালো থাকলে খেলে তো মন আরও ভালো হয়ে যায়, মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। মাদার সাইডের বিরিয়ানিটা বেশ ভালোই করে, খুব বেশি রিচ হয় না, একদম ঠিকঠাক। আমাদের কাছে চামচ দিয়ে তোলাটা খুব কষ্টকর, তাই একদম হাত লাগিয়ে নিয়েছি। আর এইভাবে আস্তে আস্তে তুলতে তুলতে বিরিয়ানিটাই ঠান্ডা হয়ে যাবে। এখানে 2 পিস চিকেন, একটা বেশ বড় সাইজের আলু আর একটা ডিম দেয়। আর বিরিয়ানি খেতে আমরা এত বেশি ভালোবাসি, আমার মাংসটা খুব একটা ভালো লাগে না খেতে, তাই মনে হয় যে মাংসটা 1 পিস কম দিয়ে যেন রাইসটা বেশি করে দেয়। মাঝে মাঝে আমরা এগুলো নিয়ে আর কিও মারি যে ফোনে বলে দেব, কিন্তু সেটা তো আর হয় না। মানে আমার এখানেও রাইসটা কমই মনে হচ্ছে, মানে বিরিয়ানির রাইস যতই খাই ততই আমার মনে হয় কম পড়ছে। কুঞ্জুরি এখন বহুত দূর খাওয়া বাকি। বঞ্জুরির এখনো বহুত দূর। বুলটি দিদাও এগিয়ে বাকি। সেটা কি তাহলে ভালো হবে ফার্স্ট। বহুত দূর খাওয়া বাকি। দেখে আস্তে আস্তে কথা শিখেছি অনেকটা। কথা শিখেছে অনেকটা। আগে বলতে পারতো না। বেশি বয়স না, অল্প বয়স তো। এখন শিখেছে অল্প অল্প করে। আমার বাবাটা ভালোই, খারাপ না। সত্যি ভালো। শুধু পড়াশোনা করে না, সবই জানা যাবে। আমরা ভাইটার সাথে অনেক মজা করেছি, ও এতক্ষণ জায়গায় পায়নি, আসলে ও মা বাড়িতে ছিল, আমরা আগেই বসে পড়েছি। ভেবেছিলাম এই ক্লিপটা অ্যাড করব না, কিন্তু যাই হোক অ্যাড করলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। আমরা থাকলে প্রায় দিনই রাতের বেলা চলে আসে গল্প করতে, আর 1টা 2টো বেজে যায়, কোনো হুঁশ থাকে না, গল্পই করে যায়, না তাড়ালে কিছুতেই যায় না। মাসি আজকে বোতল নিয়ে তাড়িয়েছে, তারপর যেই আমি ভিডিও অন করেছি আর দৌড়ে পালাচ্ছে দেখুন। এবার আমরাও ঘুমাতে যাই, চলুন টাটা।